ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কয়টি আসন পেয়েছে তার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। ওই গেজেট অনুযায়ী জামায়াতে ইসলামী সংসদে 12টি সংরক্ষিত নারী আসন পাবে। দলটির সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ অধিবেশন শুরুর আগেই সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করা হবে। জামায়াতে ইসলামী এবার সংরক্ষিত নারী আসনগুলোই দলীয় পদধারীদের বাইরে দক্ষ নারীদেরও যুক্ত করবে বলে জানা গেছে। জামায়াতের একাধিক সূত্র জানায়, সংরক্ষিত 12টি আসনের জন্য এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি। তবে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সহধর্মিণী ডাক্তার আমেনা বেগম আগেও জামায়াতের সংরক্ষিত নারী আসনে প্রতিনিধিত্ব করেছেন, এবারও তিনি থাকতে পারেন। এছাড়া জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী ও জামায়াতের মহিলা বিভাগের নেত্রী হাবিবা রহমান সুইট, জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা, জামায়াত নেত্রী ফাতেমা আক্তার হেপি, মহানগর দক্ষিণের নেত্রী আয়েশা খানম ও নারী নেত্রী সাবিকুন নাহারকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে মনোনীত করার আলোচনা রয়েছে। এছাড়া ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মারদিয়া মমতাজকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য করার আলোচনা শোনা যাচ্ছে। জামায়াতের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে জামায়াতের মহিলা বিভাগ থেকে একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। আলোচনার মাধ্যমে তা চূড়ান্ত করা হবে। সংসদ অধিবেশন শুরুর আগেই তা চূড়ান্ত করা হবে বলেও জানান তারা। নাজমুস সাকিব, নিউজ অন দ্য গো।